মাইক স্যারকে একটু ডিস্টার্ব করবো একটু স্টেজে আসার জন্য। আমাদের এটা প্ল্যান ছিল না, কিন্তু হচ্ছে একটু স্টেজে আসার জন্য একবার অনুরোধ করবো মাইক স্যারকে, প্লিজ স্যার। সো ক্লাস ফর মাইক স্যার। It's a one kind of surprise to Mike sir. So Brian and Victor and Charles. একটু ক্লোজ Happy birthday, sir. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. চলে আসতে হবে সব আরে মাটি ভাই, আপনি এটা কি সেজে এসেছেন কিছু তো বুঝতে পারছি না। কেন আপনাকে দেখে রাজা রাজা মনে হচ্ছে না? রাজা? তাই? আমি তো রাজার বেশি আসছি। আচ্ছা রাজা, তো স্যার তার রানী কোথায়? রানীকে হারিয়ে ফেলেছি আমি। রানীকে হারিয়ে ফেলেছেন? হ্যাঁ। আমাদের টিআরটিসে কিন্তু রাজা রানী আছে। তাই? কোথায়? রাজা ট্রয় এবং রানী রোজ। তাই? চলুন সবাই ডাকি রাজা রানীকে। রাজা রানীকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে, প্লিজ কাম টু দ্য স্টেজ। থ্যাংক ইউ। আমাদের আজানের মধ্যবিরতি মানে একটা ব্রেক নিচ্ছি, ঠিক 5 মিনিট পরেই আমরা আবার স্টেজে আসবো। সবাই এখন আমরা পুরো এনজয় করবো, ব্রেক নিতে পারি আমরা 5 মিনিট আমরা নিব, ঠিক আছে? এই ব্রেকের মধ্যে আমরা জাস্ট খাওয়া এবং দেখতে করবো। যারা যারা পান্ডি প্লিজ আপনারা যেখানে দিচ্ছে সেখানে চলে যান প্লিজ। থ্যাংক ইউ। আপনি
আপনাদের খাবার পৌঁছে দেওয়া হবে, আপনারা যার যার জায়গায় বসে পড়েন, প্লিজ আপনারা সবাই বসেন। এদিকে প্লিজ। পান নাই কে পান নাই আর কেউ বাকি আছে আপনাদের মধ্যে কেউ বাকি আছে তো প্লিজ। নামাজের বিরতি শেষ, সবাইকে স্বাগত করছি। আমাদের বিরতির পরে যে শিডিউলটা আছে সেটা আমরা শুরু করে রাখছি কিছুক্ষণের মধ্যে। প্লিজ সবাই যার যার স্থানে যেখানে ছিলেন প্লিজ আপনারা বসে পড়েন। ইভিনিং এখনো অনেক কিছু বাকি। কিছুক্ষণ আগে আমরা একটা চমৎকার রোমান্টিক গানে ডান্স শিখে আসলাম, যেটা হচ্ছে পুরোনো মুভি গান। তাই জি। আচ্ছা তো এখন আমরা আমাদের জানাচ্ছি নতুন মুভি গান নিয়ে আচ্ছা আসছেন হচ্ছে নেলসন, সরি জোনাথন আমরা একটু স্যান্ডি। জনাথন অ্যান্ড স্যান্ডি, প্লিজ কাম টু দ্য স্টেজ অ্যান্ড ড্যান্স ফর দেম। থ্যাংক ইউ। আপনি আমার মাইকটা দিচ্ছেন কেন? জামাটা কার? জামা কার? আরে নাটকের নাম হচ্ছে জামা তুমি কার। সো প্লিজ আমরা জামা তুমি কার এই নাটকটা এখনই দেখতে যাব। প্লিজ ক্লাস ফর দ্য টিম অফ আর্নল্ড টিম। থ্যাংক ইউ। প্ল্যানে যে প্রোগ্রামের যে শিডিউলটা আছে সেটা কিছুটা হলো চেঞ্জ করতে বলছে। আমাদের যে স্কেজুলটা ছিল সেটাতে আরেকটা কাপড় ডান্স আছে। সো আপনারা কেউ হতাশ হবেন না, আমরা ঠিক এই কাপড় ডান্সের পরেই জামা তুমি কার সেই নাটকটা পরিবেশনা করবো। থ্যাংক ইউ।
কাপড় ডান্স ছিল, যেটা সম্মত কারণে আমরা করতে পারছি না, কিন্তু আমরা জামা তুমি কার সেই নাটকটা পরিবেশনা করতে যাচ্ছি। সো ক্ল্যাপ ফর দ্য টিম অফ আর্নল্ড টিম। থ্যাংক ইউ। কতদিন পর গ্রামে আসলে এরকম লাগে এই স্টাইল হয়ে গেল। আর খুব ভালো বস্তু, এক কাম করো, তোমার সাথে তো মেলা দেখতে হ্যাঁ, চলো দেখ আমার এলাকায় যাই, এলাকায় গিয়ে আমার যেসব বন্ধুরা আছে ওগুলো পরিচয় করে। চলো দোস্ত, এটাই ভালো হইবে। কিন্তু দোস্ত একটা কাহিনী হইতেছে, তুমি তো জার্নি করছো, তোমার জামাটা কেমন চুস্তা হয়ে গেছে বুঝছো? কি করা যায়? তুমি এক কাম করো, আমার একটা সুন্দর জামা আছে। আচ্ছা আচ্ছা, ওরে দোস্ত, আরে জামাটা তো দোস্ত সুন্দর না? আরে থাক, হয়েছে, দড়িটা তো এখন ভিতরে দেবো। আরে থাক, দড়ি থাক, ভিতরে থাক। চলো একটু বসি, আমরা একটু ওই সুখ দুঃখের গল্প করি। আমার এলাকার বন্ধুরা সবাই এখানে আইবো, আসলে তোমার পরিচয় করাই দিতেছি। হ্যাঁ দোস্ত, অনেকদিন ধরে তোমাদের গ্রামে আসা হয় না, আজকে আসলে সবার সাথে পরিচয় করা। আরে ভাস্কর, হাই আঙ্কেল, এই বন্ধু কেমন আছো? এই আমার অফিসে এই এই বন্ধু, আই সরি, তোমার বন্ধু আর বন্ধু। ঢাকায় পড়াশোনা করছো, আসতে বেলায় জামাতে বেলায়। ও আচ্ছা আচ্ছা, বুঝি গেছি বললাম। তো দোস্ত, আমার দোস্ত খুব ভালো মানুষ, হ্যাঁ, ও খুবই খুবই সৎ মানুষ, ভালো স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তো তুমি তোমার তোমার পড়ালেখা হড়ে হড়ে হয়েছে তুমি। আচ্ছা বুঝছি, তোমার এই ইংলিশ ভাষা ও বুঝে না, তোমার ইংলিশ ভাষা ওই কিছু না বুঝে। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ বুঝে না। তো দোস্ত কাহিনী হয়েছে কি জানো, ওদের শার্টটা পড়ছে না, ও ওইটা কিন্তু ওর না, ওইটা আমার, বুঝছো? ভালো মানাইছে, ও সুন্দর, বহুত সুন্দর লাগতেছে তোমারে। কেন আছো? আচ্ছা মনে আনো আসলে পাঁচটা চলে গেল দেখি। কি বন্ধু, তুমি এটা কি করলা? তোমার জামাটা আমারে দিলা, ঠিক আছে, এটা আমার আরেকজনের কাছে কওয়া দরকার আছে। ও দোস্ত আসলে ভুলে সরি দোস্ত, কিছু নাই থাক, হ্যাঁ, আমার ভুলে গেছে দোস্ত, সাইকেলটা আমি আগে আচ্ছা তাহলে ঠিক আছে, এবার আমি মনে করলাম না। কও, এবার কি করবো? টাকায় বেলায় কফি খাই। যাও। আরে কি খবর? ভালো আছো? আমার খুব কাছের বন্ধু, ঠিক আছে? বন্ধু, এবার কিন্তু কাঠের কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু আমার নাই, এটা ওরই। এটা আমার নাই। ভালো বানাইছে, ভালো বানাইছে। হ্যাঁ, বানাইছে, ভালো বানাইছে। ঠিক আছে, দোস্ত। বন্ধু, তুমি এটা কামটা ঠিক করলা? তোমার এই মাত্র আমি বলে দিলাম যে এই সাতটার কোনো কথাই তুমি করো না। আমি ওটা কই নেব? আচ্ছা, আরেকটা করছি। দরকার নাই তো, কিছুই করো না তুমি। সাতটা দিয়েছো আমাকে, আমি গায়ে লাগে। আচ্ছা ঠিক আছে, দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। এই সামনে আর কোনো কথা করা হবে না, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মনে রাখো। হ্যাঁ ঠিক আছে। ওই ওই আমার কাছে চা দে। আর তাড়াতাড়ি দিস। আরে খবর, হাফেজ। ভাই, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অনেকদিন পরে তোমার দেখা গেল। বসো, তোমার পাশেই নাকি? ভাই, খুব ভালো লাগতেছে। এটা হলো আমার বন্ধু। ঢাকা চলে ভালো এসেছে। আছো ভাই? এক লগে পড়াশোনা করছি। বন্ধু, হ্যাঁ। সাতের কথাটা কিন্তু এবার আরে ভুলেও করো না। না, এসব শোনো, ব্যাপারটা কি জানো? বন্ধুদের শার্টটা ভাড়া দিয়েছে না? এটা নিয়ে কিছু বলা যাবে না।
মাথার অবস্থা যে কন্ডিশন জীবনে লাইফ টাইম মনে হয়েছে না আচ্ছা বলো যাবে আমি ব্যাপারে ফিরে তোমার আমি বারবার করে দিলাম যে তুমি শার্টের কথা শুনুন তো ওইটা কই নাই তো আমি তো আরেকটা কইছি দোস্ত তুমি রাগ হয়ে গেল তুমি দোস্ত নামের কলঙ্ক এই কি কও? তোমার শার্ট দেয়া আরে কি কও বলছো? এ দোস্ত বলো আমি গেলাম তার উপকার করতে আর সে উল্টা আমাদের বাড়িতে গেল গা ধরো আসলে মানুষের উপকার করতে নাই বুঝতে পেরেছি হ্যাঁ আমরা কি বুঝতে পেরেছি আচ্ছা আপনাদের নাটক বা গান এগুলো কেমন লাগছে আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না আপনি এগুলো মানে দ্যাটস লাইক স্ট্রিট দেন এগুলো যদি না থাকে দেন আমরা কিন্তু কোনো মজা পাবো না সো থ্যাংক ইউ আপনারা পার্টিসিপেট করেন আচ্ছা আমরা জামার টাকা সেটা কিন্তু এখনো জানতে পারিনি সো আমরা বাসায় যাওয়ার পরে জানতে পেরেছি না আমার ছিল না এটা আচ্ছা যাই হোক এখন আমরা একটা সঙ্গীত পরিবেশনা করব সো সঙ্গীত পরিবেশনা করতে আসছেন দুলালের আরেকটা নাম আমি রেখেছি অবশ্য দুলাল চন্দ্র দাস সো দুলাল চন্দ্র দাস প্লিজ কামস টু দ্য স্টেজ থ্যাংক ইউ ব্র্যাডলি আপনি কি দেখে দেখে গান করবেন নাকি আমি তো মনে হয় দেখে দেখে গান করে বলেছিলাম না এরকম কিন্তু আশা করা যায় না আপনার কাছে। ওকে থ্যাংক ইউ তো যে তোমাকে এসেছি ভালো কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি
আপনি কি চাচ্ছেন এইভাবে বললে হবে না, মানে আপনি কি গান চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আরো গান, তাই না? গান হবে, আরো গান হবে। আচ্ছা মায়া, আমি কথা বলবো, ঠিক আছে? আমি জাস্ট অভিনয় করে দেখাবো। আমি দেখি আপনার ইন্টেলেকচুয়ালিটি কেমন, ঠিক আছে? আপনি আমাকে গেস করতে পারেন কিনা, আমাকে রিড করতে পারেন কিনা। আপনি সব কার জন্য? হচ্ছে না। আচ্ছা আপনারা কি গেস করতে পারতেছেন কি আমি বলতে চাচ্ছি? মায়াকে কিন্তু আমি বুঝাতে পারিনি। ডোন্ট ডিস্টার্ব মি। আচ্ছা এখন আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হয়তো বা গানের মাধ্যমে গানে হয়ে যায়। সো গানে হয়ে যাওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ডেভিড থিগড়িকে। ডেভিড থিগড়ি প্লিজ। আমি সব কিছু ছাড়তে পারি, আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে আমি দেবদাস হতে পারবো না, আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে বিরহে পাগল হয়ে জলে পুড়ে ক্ষয়ে ক্ষয়ে, বিরহে পাগল হয়ে জলে পুড়ে ক্ষয়ে ক্ষয়ে, নেশার মাতাল আমি হব না, আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে তোমারই সাথে ঘর বাঁধবো, তুমি ছাড়া কিছু আমি জানি না, তোমারই সাথে ঘর বাঁধবো, তুমি ছাড়া কিছু আমি জানি না, তোমাকে আপন করে রাখবো বুকে ধরে, তোমাকে আপন করে রাখবো বুকে ধরে, যাতু কিছু আমি মানি না, আমি সব কিছু ছাড়তে পারি, অনেক ব্যথা, উফ। কি হয়েছে দেখি আঁকড়েন। না ডাক্তারকে কাছে গিয়েছিলাম, ডাক্তার আমার যে দাঁতে ব্যথা সেই দাঁত আমাকে অন্য দাঁত ফুটে গেছে। হাতুড়ি ডাক্তার ছাড়া তো এটা সম্ভব না। হাতুড়ি ডাক্তার ছিল, আমি চিনতে পারিনি, কে জানি আমাকে বললো তুমি ডাক্তার খুব ভালো। ভালো? তো আমার যে দাঁতে ব্যথা ওই ব্যথাতেই আছে, কিন্তু আমার ভালো ডাক্তার ফেলে ভাই দিয়েছে। আমারও আপনি ডাক্তার তাই তাহলে কি অ্যাড্রেসটা একটু দেন না। অ্যাড্রেসটা হচ্ছে, আচ্ছা আমরা অ্যাড্রেসটা হয়তো ওই হাতুড়ি ডাক্তার আমি ওদেরও ডেকে আনছি ওদের সাইজ দেওয়ার জন্য, যদি কি ওদের ইনভাইট করি। আমাকে নিয়ে চলেন প্লিজ। না ওরা স্টেজেই আসবে, ঠিক আছে? সো আমরা এখন হাতুড়ি ডাক্তারদের ইনভাইট করব। হাতুড়ি ডাক্তার প্লিজ, হাতুড়ি ডাক্তার, হাতুড়ি